হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাই আজকের নতুন আরেকটি ভ্লগে। আজ শনিবার, এখন বাজে প্রায় সকাল 11টা মতন। এখন আমরা মা মেয়েতে মিলে বেরিয়েছি সোসাইটির পার্কে যাওয়ার জন্য। ওখানে ছোট্ট মতন একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। মা, আর ইউ এক্সাইটেড? কোথায় যাচ্ছি আমরা এখন? হ্যাঁ, তাই? তুমি খুব এক্সাইটেড? পারবে বানাতে? আগে বানিয়েছো কখনো? চলো। যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেটা স্পেশালি বাচ্চাদের জন্যই। অনুষ্ঠানটি হলো গণেশ ঠাকুর তৈরি করার। নানা রঙের যে ক্লে ডো পাওয়া যায় তাই দিয়েই গণেশ ঠাকুর বানানো হবে। আর যিনি এই অনুষ্ঠানটির মেইন উদ্যোক্তা তিনি সব বাচ্চাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবেন। আমি তো শোনা মাত্রই রান্নাবান্না ছেড়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওকে বলে এসেছি তুমি বাকিটুকু সামলে নিও। পার্কের সামনে এখন চলেও এসেছি। আর আসা মাত্রই গণেশ ঠাকুরের দর্শন। কি সুন্দর করে ঠাকুরটা বানিয়েছে দেখুন, ভীষণ সুন্দর হয়েছে। দেখে কে বলবে যে এটা ক্লে ডো দিয়ে বানানো। এদিকে মোটামুটি সবাই চলেও এসেছে, প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। সবাইকে প্রথমে একটা করে প্লেট দিয়ে দিয়েছে, সাথে নামও লিখে দিয়ে দিয়েছে। সবাই যে যার ক্লে ডো নিয়ে এখন বসে পড়েছে, কারণ ওদের প্যাকেটটা একটু খুলে দিই। এই যে আমাদের ছোট্ট গণপতি বাপ্পা। হ্যাপি হয়েছে গণপতি বাপ্পা বানিয়ে? এটা হচ্ছে অদ্রিতার বানানো গণেশ ঠাকুর। গণপতি বাপ্পা মোরিয়া বলো লাউডলি। সকলেরই হয়ে গেছে গণেশ ঠাকুর বানানো। তারপর সবাই এখানে রেখে দিয়েছে। প্রত্যেকটা কি অপূর্ব সুন্দর হয়েছে দেখুন। সাথে সাথে আবার সবাই কি সুন্দর একটা করে গণেশ ঠাকুরের বাহনও বানিয়ে দিয়েছে দেখুন। আর হ্যাঁ, গণেশ ঠাকুরের প্রিয় খাবার লাড্ডু বানাতেও ভোলেনি। আমার মেয়ে আবার গণেশ ঠাকুরের জন্য যে লাড্ডুগুলো বানিয়ে দিয়েছে সেগুলো আবার সাইজে একটু ছোট বড় হয়েছে। শুধু এটুকুই নয়, যিনি এই প্রতিযোগিতার আয়োজন করেছেন তিনি আবার ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য ট্রফিরও ব্যবস্থা রেখেছেন। আর যে যে বাচ্চাগুলো পার্টিসিপেট করেছে সকলকেই একটা করে সার্টিফিকেট দেবেন। সেই সাথে আবার বাচ্চাদের খুশি করার জন্য রাখা হয়েছে কুকিজ। সবাই একটা করে কুকিজ খেয়ে এখন গেছে পার্কে খেলতে। এই যে দেখুন, এখন সবাই পার্কে খেলতে ব্যস্ত। আর এই সাইডে চলছে সব থেকে কঠিন কাজ। দাঁড়ান, ক্যামেরাটা একবার ঘুরিয়ে দেখায়। এখন আবার দেখছি গণেশ ঠাকুরের সামনে ট্রফিগুলোও রেখে দিয়েছে। দাঁড়ান দেখাই একবার, এই যে দেখুন। আর ওইদিকে চলছে সব থেকে কঠিন কাজ, ফার্স্ট সেকেন্ড থার্ড বাছাই করা। চলুন, হয়ে গেছে মোটামুটি বাছাই পর্ব। এবার ঘোষণা করা, সবাই অপেক্ষাও করছে। অদ্রিতা হয়েছে 5+ এজ গ্রুপের সেকেন্ড। আর এনার উদ্যোগেই এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। ছোট বড় সবাই মিলেই অনেক আনন্দ করলাম। সেই সাথে আজকের প্রাপ্তি হলো গণেশ ঠাকুর। এত সুন্দর লাগছিল আজকের পরিবেশটা, মনে হচ্ছিল আমাদেরই দেশের কোনো একটা কোনায় রয়েছি আমরা। ছোট্ট একটা স্পিকারে চলছিল গণেশ ঠাকুরের গান, সাথে ধূপের সুবাস, মোমবাতিও ছিল। সব শেষে যেটা হয়, সবাই মিলে একটা গ্রুপ ফটো। এগুলোই তো স্মৃতিতে থেকে যায় বলুন। চলুন এরপর আবার ঘরে ফিরে যাওয়া। খুব সুন্দর করে শুরু হলো গণেশ চতুর্থী। সেই সাথে সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা, সাথে শুভকামনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও এখন ঘরে ফিরছি। তো চলুন, ভিডিওটাও আজ এই পর্যন্তই। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।